হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গত পর্ব পর্যন্ত আমরা মঙ্গোডিবি নিয়ে খুব বেসিক বা তারও বেসিক লেভেলে কিছু কাজ করছি। তো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে মঙ্গোডিবি নিয়ে আর একটু ডিপ ডাইভ দেওয়ার আগে আমরা আমাদের যে পুরো প্ল্যানটা এটা একবার রিক্যাপ করে নেই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কতটুকু আগায় আসছি, কতটুকু বাকি আছে, সামনে কি কি আছে, এবং কিভাবে আমাদের নেক্সট অংশগুলা আমরা অপটিমাইজড ওয়েতে শিখতে পারবো, কাজগুলো করতে পারবো, বা আমি ভিডিওগুলা বানাতে পারবো। ঠিক আছে? সো দোজ ইউ ডোন্ট নো, এটা হচ্ছে আমাদের রিপোজিটরি যেটাতে আমি কাজ করতেছি MERN নামে। তো এখানে যদি খেয়াল করে দেখেন অলরেডি 4টা ব্রাঞ্চ আছে। আমি টেস্টিং যা দরকার এখানেই করি আর কি, ব্রাঞ্চগুলোতে। এখানে আমার R&D বা প্র্যাকটিসগুলো শেষ করার পরে আমি মেইন যে আমাদের মাস্টার ব্রাঞ্চ সেখানে আর কি আপনাদের সামনে ভিডিওগুলো রেকর্ড করে দেই। সো ইফ ইউ আর সো কিউরিয়াস, জাস্ট এখানে ব্রাঞ্চগুলো গিয়ে দেখতে পারেন আসলে কী করতেছি আমি। ঠিক আছে? এটা দেখানোর মেইন উদ্দেশ্য এটাই যে আমি আসলে নিজে যতক্ষণ পর্যন্ত কনফিডেন্ট না হই যে না আমি এটা একটা ভালো জিনিস বা স্যাটিসফাইড না হই, আসলে আমি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি না। সো ইউল বি গেটিং দ্য বেস্ট অফ মি, সামথিং লাইক দ্যাট। সো এটা একটু দেখবেন। সো নেক্সট যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের যে dev.to এর যেই লিস্ট আমি বানাইছিলাম, আপনাদের অলরেডি কয়েক মাস হয়ে গেছে আমি জানি, বাট একটু রিক্যাপ করি। তো এখানে আপনারা যদি দেখেন ভিডিওর যে থাম্বনেইলগুলা এগুলো আমি সরাই ফেলছি কারণ অনেক বড় হয়ে গেছে, আর এগুলো একটু মোটামুটি একটা হেডার দেওয়ার চেষ্টা করছি। তো সামনে আমাদের কি কি আছে বা কি কি করছি একটু রিক্যাপ করি এখানে। ঠিক আছে? এটা আরেকটু জুম করে দিই না, তাহলে ভালো হবে। ওকে, নাইস। তো নোডের ব্যাপারে আমাদের কথা শেষ, নোড npm নিয়ে কথা শেষ, এগুলো নিয়েও কথা শেষ। সার্ভার ফ্রেমওয়ার্ক আসলে আমি আর কোয়া প্লাস্টিফাই বলবো না, এই দুটো আসলে আমি ইগনোর করে যাব, এক্সপ্রেস নিয়েই থাকবো। এরপর HTTP নিয়ে আমাদের কথাবার্তা শেষ। আসলে HTTPSটা আমি পরে এক সময় বলবো না, যদিও মোটামুটি বলছি, বাট পরে যদি কাজ করি তখন দেখাবো ইন ডিটেলস লেভেলে, এখন ইচ্ছা নাই আর। এরপর আসি আমরা আমাদের মঙ্গোডিবিতে। সো মঙ্গোডিবিতে RDBMS এবং NoSQL এর ডিফারেন্সটা আমি হালকাভাবে বলছি যতদূর মনে পড়ে। মঙ্গোডিবি কেন এটা নিয়েও বলছি। আচ্ছা, এখানে অনেক কিছুই না, আমি আসলে আমার যে আগের প্লে লিস্টটা, মঙ্গোডিবিটার প্লে লিস্ট অলরেডি আমার কাছে আছে। গিভ মি এ সেক, দেখাচ্ছি। এই যে এটা আমাদের যে মাস্টারিং মঙ্গোডিবি একটা বানাইছিলাম। সাউন্ড কোয়ালিটি হয়তো বা আপনি ওয়ার্ল্ডের বেস্ট লেভেলে পাবেন না, বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুব খারাপ সাউন্ড কোয়ালিটি আছে। এবং এখানে দেখেন ইনস্টলেশন শুরু করে এখানে কিভাবে আমরা হোস্ট করব, এক্সিকিউট ওয়েবসাইটে কীভাবে করব, তারপরে কীভাবে এগ্রিগেটস করব, সার্চ করব, এগুলো হলো সব কিছুই না অলরেডি করা আছে আমার। তো এই জন্যই আমি এইগুলো আবার বারবার বলতেছি না। সো এইটা আমার রিকোয়েস্ট, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? সো এগুলো দেখার ফলে মঙ্গোডিবি সম্বন্ধে আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাওয়ার কথা। সো ইফ ইউ গো ব্যাক টু মাই অরিজিনাল লিস্ট, সো এখান থেকে RDBMS, হাউ ইট ওয়ার্কস, ইনস্টলেশন, ওয়ার্কিং উইথ ডাটাবেস, এগুলো কিন্তু সব হয়ে যাওয়ার কথা। এখন এইখানের এইগুলার আমি ইচ্ছা করেই মঙ্গোডিবির যে নেটিভ ড্রাইভার সেটা ইউজ করতেছি, মঙ্গুসটা ইউজ করতেছি না। মেইন কারণটা হচ্ছে রিসেন্টলি আমি আমাদের যে অফিসে যে AWS নিয়ে কাজ করতে গেছি, তো AWS এর ল্যামডা ফাংশন থেকে আমাদের মঙ্গোডিবির কাজের কিছু দরকার ছিল। তো বেশ ঘাপলা টাপলা অনেক রকমের প্রবলেম ফেস করার পরে জাস্ট র্যান্ডমলি আমি অন্য একটা ড্রাইভার ইউজ করে দেখছি, মঙ্গোজ ইউজ করতাম, আমরা এখানে মঙ্গোজ ইউজ করতেছিলাম। তো মঙ্গোজ সরাই দিয়ে আমি নেটিভ ড্রাইভার ইউজ করছি, দেখি সেম কোড কাজ করে। ঠিক আছে? এবং ইন্টারেস্টিংলি আমার যে টিমমেট আরেকজন, সেও অন্য একটা প্রবলেম ফেস করতেছিল, সেও মঙ্গোজ ইউজ করতেছিল, বাট অন্য একটা প্রবলেম। হ্যাঁ,
তো তার সাথে ডিসকাস করে আমি বললাম যে ভাই তুমি এটা চেঞ্জ করে তুমি মঙ্গোডিবি ড্রাইভারটা ইউজ করে দেখো, তো ইউজ করে দেখছে হইছে। সো এছাড়াও আমি অন্য একটা কাজে পার্সোনাল একটা R&Dতে আমি মঙ্গোডিবির কিছু অ্যাসোসিয়েশনের চেষ্টা করছিলাম মঙ্গুজ দিয়ে, বাট মঙ্গুজ দিয়ে আসলে হয় না। এবং সবচেয়ে বড় কথা, মঙ্গুজের যে ডকুমেন্টেশনটা জঘন্য। এখন যেহেতু এটা খুব ইজি টু ওয়ার্ক উইথ, আমি নিজেই এটা দিয়ে এত বছর কাজ করছি বা মোটামুটি কাজ করছি, বাট এই সমস্ত প্রবলেমগুলোর ফলে আমি ফিল করছি যে আসলে মঙ্গুজ নিয়ে আমি আর কাজ করব না। আসলে অফিস থেকে যদি দেয় জোর করে নেক্সট ডে, আমরা অফিসে মঙ্গুজ ইউজ করি না বাই দ্য ওয়ে। আমি একটা ওইতে বললাম তো মানে ল্যামডার একটা R&Dর জন্য লাগছিল। তো যদি মঙ্গুজ অফিস থেকে এক্সিস্টিং প্রজেক্টে থাকে দ্যাটস ফাইন, বাট আমি নিজে আসলে এখন থেকে মঙ্গোডিবি যে নেটিভ ড্রাইভার সেটা ইউজ করব। সো এটা আমার জাস্ট আমার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন। আই এম নট সেইং মঙ্গুজ খারাপ, মঙ্গুজ ভালো, বাট কিছু এজ কেসে আমি আসলে কিছু অসুবিধা ফেস করছি, যেগুলো আসলে মঙ্গোডিবি ড্রাইভার ইউজ করার কারণে আমার এগুলো সলিউশন হয়েছিল। ঠিক আছে? আর আপনাদের জন্য, আপনারা যারা এখনও ফ্রেশার, বিগিনার বা হুয়ার এভার লেভেল ইউ আর ইন, মঙ্গোডিবি নিয়ে যদি কাজ করতে চান, ক্যারিয়ার করতে চান, you should or you must know how to work with MongoDB native driver. ঠিক আছে? যদি আপনি নেটিভ ড্রাইভার ভালো মতো কবজা করতে পারেন, আপনার র্যাপার যেগুলো লাইক মঙ্গুজ বন্ধ কোনো র্যাপার নিয়ে কাজ করাটা সমস্যা হবে না। কিন্তু আপনি যদি নেটিভ ড্রাইভার নিয়ে যদি আপনি কখনো কাজ না করেন, ভালো মতো কনফিডেন্স গ্রো না করেন, সবসময় একটা ফেকিং ফিল করবেন যে না আমি তো আসলে পারি না, কনফিডেন্স কখনো গ্রো করবে না। ঠিক আছে? সো এটার জন্য আসলে আমি নিজেও চেষ্টা করতেছি, আপনাদেরকে ওই জন্য রিকোয়েস্ট করলাম। সো আমাদের এই প্রজেক্ট, এই টোটাল প্লেলিস্টে আমি মঙ্গোডিবি নেটিভ ড্রাইভার সেটা ইউজ করব, এটার জন্য এত কথা বলতেছি। তো এইখানে ওয়ার্কিং উইথ কালেকশন, ওয়ার্কিং উইথ স্কিমা, ইন্ডেক্স, এই পুরোটাই আমি আসলে মঙ্গোডিবি ড্রাইভারটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আসি আমরা এপিআই ক্রুডের এখানে এগুলো মোটামুটি আমরা করে ফেলছি, পোস্টম্যান দিয়ে করে ফেলছি। এরপর আসছে হচ্ছে টেস্টিং। আচ্ছা, তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একবার এগুলা করার পরে নিচে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের জন্য আবার পুরোটা আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলার চাইতে আমি চাচ্ছি আমাদের এই আর্কিটেকচারটাই এখানে রেডি করে ফেলতে, কী ইউজ করব, কেমনে ইউজ করব, দেন সেই আর্কিটেকচারের উপরে আমরা স্টুডেন্ট ক্রুড সেটাই ইউজ করব, বাট দ্যাট উইল বি আ সলিড আর্কিটেকচার। ঠিক আছে? সো ওই আর্কিটেকচারটা আমি চাচ্ছি যে এখনই শুরু করে দিতে, যেন আমাদের কনফিডেন্সটা আগের থেকে গ্রো করে, আমরা আগের থেকে এই জিনিসটা বুঝতে পারি। পরে যখন আমি প্রজেক্ট রিকোয়ারমেন্ট নিয়ে অ্যানালাইসিস শুরু করব, আপনাদের সামনে প্রজেক্ট নিয়ে কথাবার্তা শুরু করব, প্রজেক্ট ব্রেকডাউন করব, ইন দ্যাট কেস আমাদেরকে আসলে এই আর্কিটেকচার নিয়ে আর কাহিনী করা লাগবে না, বিকজ আমরা একটা সিঙ্গেল মডেল হ্যালো ওয়ার্ল্ড দিয়ে বা স্টুডেন্ট মডেল দিয়ে অলরেডি আমরা একটা ভালো আর্কিটেকচার বিল্ড আপ করে ফেলছি। আই থিঙ্ক আপনারা ধরতে পারছেন। ইন কেস ধরতে না পারেন, আমি এটা শেষ করি এখানে। সো যদি খেয়াল করে দেখেন আমাদের এখানে, আমি একটু ব্ল্যাক থাক, ইয়াপ। সো একটা প্রজেক্টের ধরেন স্টুডেন্ট মডেল, ঠিক আছে, স্টুডেন্ট মডেল দিয়ে আমি একটা কি করব, আর্কিটেকচার রেডি করব। সো আর্কিটেকচারে কি থাকবে, কিছু কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট রিয়াক্ট কম্পোনেন্ট না, কিছু পার্ট। সো এখানে একটা কন্ট্রোলার থাকবে এক্সপ্রেস.js-এর, তারপরে কি থাকবে, এখানে কিছু সার্ভিস থাকবে, তারপরে মঙ্গোডিবির কিছু কাজ থাকবে, তাই না? মঙ্গোডিবি ক্রিয়েট, রিড, ডিলিট করবে। সো এখান থেকে আমাদের মঙ্গুজ ডাটাবেসটা এখান থেকে ডাটা নিবে, ঠিক আছে? সো এই যে দেওয়া নেওয়ার কাজগুলা, এগুলা আমরা এতক্ষণ পর্যন্ত র লেভেলে করছি, বাট আমি চাচ্ছি একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট বানায়া সেই প্রজেক্টে এই সব কিছু ইন্টিগ্রেট করতে, ইউজিং অনলি দ্য স্টুডেন্ট মডেল। এবং সেই প্রজেক্টের মধ্যেই আমরা আমাদের যে টেস্ট কোড, টেস্টিং যা যা আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, টেস্ট নিয়ে বলছি ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, এই দুইটাই জিনিসটা কি, কেন, কিভাবে, এগুলো আমরা এখানে ইউজ করব। ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা কনফিডেন্স পেয়ে যাই, দেন এই স্টুডেন্টের সাথে নেক্সট অ্যাকচুয়াল যখন আমরা প্রজেক্ট তৈরি শুরু করব,
তখন স্টুডেন্টের সাথে কী হবে, এটা ফেলে দিয়ে আমরা নিয়ে আসবো হচ্ছে প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, অর্ডার ডিটেইল, যদি লাগে তাহলে স্টক। সো একই আর্কিটেকচারের মধ্যে খালি একটা একটা করে এখন মডেল অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই ডিসকাশনটার জন্য আমরা ইমিডিয়েটলি শুরু করব। আর্কিটেকচারটা আমি আপনাদের বোঝাবো এবং শুধুমাত্র স্টুডেন্ট মডেল দিয়ে পুরোটা আমি প্রথমে ডান করব। তো যারা বিগিনার বা ফ্রেশার আছেন, অনেকেই বেশ ভয় পেয়ে যাচ্ছেন, আমি কমেন্টগুলো চেক করছি। তো আমার ধারণা এটা আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো এটার জন্য আসলে একটু পিছায় যাচ্ছি, যে আগে আমি একটু ফাইনাল করে আর্কিটেকচারটা, দেন আমি ভিডিও বানানো শুরু করবো। আদারওয়াইজ কী হবে, যেটা বলছি অলরেডি, আবার বলি, একবার র লেভেলে আনস্ট্রাকচার্ড ওয়েতে আমি সমস্ত ক্রুড মুড সব শেষ করব। দেন এই ঘোড়ার ডিম একই কাজ আমাকে আবার স্ট্রাকচার্ড ওয়েতে করতে হবে, বিকজ কি, আমরা একটা প্রজেক্ট আর্কিটেকচার তৈরি করতেছি। দেন স্ট্রাকচার্ড স্টুডেন্টের পরে এই স্ট্রাকচার জিনিসটা আমাদেরকে আবার মাল্টিপল মডেল, দ্যাট মিনস প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, অর্ডার ডিটেল, এগুলোর জন্য আবার তৈরি করতে হবে। সো অলমোস্ট 3 গুণ কাজ করতে হবে, 3 গুণ ভিডিও বানাতে হবে। এত টাইম আসলে নাই, আপনারা বোর্ড হয়ে যাবেন। সো আমি এই জন্য আর্কিটেকচারের উপরে একটা স্পেশাল সাব সিরিজ বানানোর পরে দেন আমরা আর্কিটেকচারটার ফিল করার জন্য আমরা মডেল বানাবো, দেন আমরা কন্ট্রোলার বানাবো, দেন আমরা এখান থেকে টেস্ট কোড অ্যাড করবো, দেন আমরা এখান থেকে সার্ভিসগুলো বানাবো, এবং এগুলো সব ডান হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে কি, একটা স্টেট অফ দ্য আর্ট আর্কিটেকচার, ঠিক আছে? দেন এই আর্কিটেকচারটা আমরা খালি যখন রিকোয়ারমেন্ট নিয়ে কথাবার্তা বলবো, এই আর্কিটেকচারের মধ্যে খালি আমাদের মডেলগুলো অ্যাড করে দেবো, আর্কিটেকচারগুলো আর কথা বলবো না। সো এই হচ্ছে আমার প্ল্যান। সো এই তো, দ্যাটস ইট ফর নাও। আর এখানে ব্রাঞ্চগুলো নিয়ে আপনারা দেখতে পারেন কী করতেছি না করতেছি। সো আই হোপ ইট উইল বি অ্যান অসাম সিরিজ ফ্রম অনগোয়িং। আচ্ছা, আই থিঙ্ক দ্যাটস অল। যদি কারো কোনো কোশ্চেন থাকে, সাজেশন থাকে, অপিনিয়ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো. I will try to answer those and reply those as well. আর যারা এগেইন আবার বলতেছি, যারা ফ্রেশার বা যারা আর কি বিগিনার ভয় পাচ্ছেন যে ভাই আগে একবার শেষ করার পরে তারপরে প্রজেক্টে যান, ভয় পাবেন না, বিকজ আসলে এটা না বোঝার মতো কিছু হবে না। এতক্ষণ পর্যন্ত যা বলছে কিছু কি বোঝেন এমন আছে নাই। আর যদি কিছু না বোঝেন, অলওয়েজ লেট মি নো, রিচ আউট টু মি, মেবি আই উইল জাস্ট পজ অ্যান্ড মেবি আপনাদের জন্য আবার অন্য কয়েকটা ভিডিও বানাই দিতে পারি আমি, তাই না? I think that's all. Thank you. Assalamu alaikum.